পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে পাকিস্তান এবং আফগানিস্তান বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি 23শে মার্চ মধ্যরাত পর্যন্ত 5 দিন কার্যকর থাকবে। তবে কাবুল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আর সংঘাতের আগুনের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রক্তক্ষয়ী সংঘাত থামিয়ে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশ জানিয়েছে সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধেই এমন সিদ্ধান্ত। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি কার্যকর থাকবে 23শে মার্চ মধ্যরাত পর্যন্ত। তবে 5 দিনের এই যুদ্ধবিরতিতে আফগানিস্তান সীমান্তে বা পাকিস্তানের ভেতরে কোনো সন্ত্রাসী হামলা হলে পাল্টা তীব্র প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এর পরপরই পাকিস্তান আমার আছে টরেভিনো, আপনার আছে তো? বিরুদ্ধে সামরিক অভিযানের সাময়িক বিরতির বিষয়টি নিশ্চিত করেন আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র। যুদ্ধ বন্ধ হলেও প্রিয়জনকে হারিয়ে অনেকেই দিশেহারা। কাবুলের আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। আমি তালিকাগুলো দেখতে এখানে এসেছি। জানি না তার নাম তালিকায় আছে কিনা, সে বেঁচে আছে না মারা গেছে তাও আমি জানি না। ঈদকে সামনে রেখে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এর মেয়াদ আরো বাড়ানোর আহ্বানও জানায় সংস্থাটি। World Food Program has distributed high energy biscuits to more than 3,000. গণমাধ্যম জানায় গত 2 বছরে একাধিকবার সংঘাতে জড়িয়েছে কাবুল, ইসলামাবাদ। হতাহত হয়েছে বহু মানুষ। আফরিন মৌ, নিউজ 24।